আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট নরম তুলতুলে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। অনেকেই বলছেন কেক বানানোর পর নাকি তাদের কেকটা পারফেক্টলি হয় না, তাদের জন্য আজকের এই রেসিপি। ইনশাল্লাহ এই মেজারমেন্ট ফলো করে বানালে আপনাদের কেকটাও সফট এবং ফ্লাফি হবে। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, সেই সাথে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি কেকটা তৈরি করতে। আর আপনি যদি একটা পারফেক্ট কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তার জন্য আজকে আমি এই রকম একটা চায়ের কাপ মেপে খুব সহজভাবে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো। আর এরকম কাপ তো আমাদের কম বেশি সবার ঘরেই রয়েছে। সো কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো ভেঙে নেওয়া হলে এখন এখানে 1 কাপ পরিমাণ আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স ও স্বাদ মতো লবণ। আর চায়ের কাপে মেপে 1/2 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু বিট করে নেব। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও বিট করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন যে ডিম আর চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন একটা স্ট্রেনারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটা ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ ও 3 ভাগের 1 ভাগ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেব, যাতে এর ভিতর লাম্পসগুলো ভেঙে যায়। এবার এই শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ তরল দুধ নিয়েছি, তবে আমার এখানে যতটুকুই প্রয়োজন আমি ততটুকুই ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমই হবে। এদিকে আমি যে মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা বাটার পেপার বিছিয়ে তার উপরেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর পেপারটা দিলে কিন্তু কেকটা সহজে মোল্ড আউট করা যায়। এখন কেকের ব্যাটারটা আমি সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তা 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এবং তার মাঝখানে ঠিক এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের মোল্ডটা আমি মাঝখানে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মাঝে যে ছিদ্রটা রয়েছে তা এরকম একটা ছোট কাগজ দিয়ে বন্ধ করে দিব। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে কেকটা আমি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো বেক করতে দিব। ফিরে এসেছি প্রায় 50 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে এসেছে। এখন কেকটাকে আমি প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা খুব সহজে বেরিয়ে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাই আমার রেসিপিটা দেখে সেম টু সেম আপনারা ফলো করবেন বাসায়। আশা করছি আপনাদের কেকও ঠিক এমনই হবে। আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট আর ফ্লাফি হয়েছে, সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।